আসসালামু আলাইকুম। নিউজিল্যান্ড সিরিজে খানিকটা স্লো উইকেট হতে পারে, দুইজন তেমনটা ইঙ্গিত দিয়েছেন। একটা ফিল সিমন্স, তিনি যখন প্রেস কনফারেন্স করেছেন তখন এই বিষয়ে কথা বলেছেন। পরবর্তী সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় হাসিবুল হোসেন শান্ত, বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচক, তিনিও সেম কথা বলেছেন। সিমন্স একটা যুক্তি তিনি দাঁড় করিয়েছেন, সেটা হচ্ছে যেহেতু 11টার সময় ম্যাচ শুরু হচ্ছে, সো উইকেটটা একটু স্লো হতে পারে বা পুরো দিনে একটু স্লো বিহেভ করতে পারে। এটার একটা সাইন্টিফিক ছোট্ট একটা ব্যাখ্যার জায়গা আছে। সেই ছোট্ট ব্যাখ্যার জায়গাটা হচ্ছে যেহেতু 11টার সময় যখন খেলা শুরু হচ্ছে, তার মানে সকাল 7টা কিংবা 7:30টার দিকে পিচের কাভারটাকে ওপেন করে ফেলা হচ্ছে, এবং ওই সময়টাতে সানলাইটটা কিন্তু আসলে খুব প্রখর সানলাইট না, একটু মাইল্ড সানলাইট। সেটা হয়তো বা পিচকে খুব বেশি ড্রাই করবেন না ইনিশিয়াল স্টেজ, অর্থাৎ আগের রাতের যে ময়েশ্চার কন্টেন্টটা আছে সেই ময়েশ্চার কন্টেন্টটা হয়তো বা খুব বেশি সময় পাচ্ছে না বা খুব বেশি সময় পাবে না চলে যাওয়ার জন্য। যদি সেটা একটা 2:30টার সময়ের স্টার্ট হতো, আমরা জানি যে দুপুর 12টার পর সূর্যালোকটা একটু প্রখর হয়, ওই সময়টা হয়তো বা উইকেটটাকে অনেক বেশি মাত্রায় ড্রাই করে ফেলে, বাট ইনিশিয়ালি হয়তো বা সেই সুযোগটা পাবেন না। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, হাসিবুল হোসেন শান্ত যখন এই কথাটা বলেছেন, একটা প্রশ্ন তো চলে আসে যে বাংলাদেশ টিমের পক্ষ থেকে, টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে স্লো উইকেটের ডিমান্ড করা হয়েছে কিনা টু টেক দ্য হোম অ্যাডভান্টেজ, যেহেতু এই সিরিজগুলো বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য আসলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো বাংলাদেশ টিমের তরফ থেকে এরকম কোনো কিছু চাওয়া হয়েছে কিনা। কিন্তু যদি বাংলাদেশ টিমের তরফ থেকে এরকম কন্ডিশন চাওয়া হয়ে থাকে, আমার কাছে মনে হয় দিন শেষে এটা হয়তো বা হিতে বিপরীতই হচ্ছে বাংলাদেশের জন্য। কারণ এই মুহূর্তে আপনি যদি বাংলাদেশ টিমের সবচেয়ে বড় স্ট্রেংথ চিন্তা করে থাকেন, তাহলে সেটা পেস বোলিংয়ের ক্ষেত্রে নাহিদ রানা। নাহিদ রানা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা, এবং ওই টাইপের উইকেট যেখানে হয়তো বা বল একটু থেমে আসবে বা উইকেটটা একটু স্লো হবে, দ্যাট ইজ নট দ্যাট মাচ এনকারেজিং ফর নাহিদ রানা। কারণ নাহিদ রানার ক্ষেত্রে আমরা জানি বা দেখেছি যে যে সমস্ত উইকেটটা একটু বেটার, যে সমস্ত উইকেটে মোটামুটি বাউন্স আছে, অর্থাৎ প্রপার বাউন্সটাও আছে, সেই সমস্ত উইকেটে নাহিদ রানা কিন্তু তার পেস দিয়ে ব্যাটারকে ডিসিভ করতে পারেন, এবং সেই সমস্ত উইকেটে নাহিদ রানার পেসটা অনেক বেশি মাত্রায় কার্যকরী হয়। অর্থাৎ আপনি পিএসএলে দেখবেন যে যত বেশি রানের উইকেটে খেলা হয়েছে, যত বেশি ভালো উইকেটে খেলা হয়েছে, নাহিদ রানা কিন্তু তত বেশি মাত্রায় ডেলিভার করতে পেরেছেন। এক্ষেত্রে ছোট্ট একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে প্রথম যে ম্যাচটা নাহিদ রানা খেলেছিলেন, ওই ম্যাচটাতে তিনি যখন শর্ট অফ লেন্থে বল করছিলেন, সেই শর্ট অফ লেন্থের বলগুলো কিন্তু প্রপার হাইট পাচ্ছিল না, কারণ প্রথম ওই ম্যাচটাতে উইকেটটা একটু স্লো ছিল। উইকেট ওয়াজ ভেরি মাচ বেনিফিশিয়াল ফর দ্য স্পিনার্স, বল গ্রিপ করছিল, টার্ন করছিল, বাউন্স প্রপার বাউন্স উঠছিল না, এবং কুশল পেরেরা কিন্তু মোটামুটি একদম চিন হাইটের নিচের হাইটে যখন বলগুলো আসছিল, তিনি বলগুলোকে খুব ভালো পুল করছিলেন, হুইপ করছিলেন, এবং নাহিদ রানা রান কনসিড করছিলেন। বাট ইন দ্য ভেরি নেক্সট গেম নাহিদ রানা অ্যাকচুয়ালি কেম ব্যাক, এবং দ্য কন্ডিশন ওয়াজ ভেরি মাচ প্রপার। রানের কন্ডিশন ছিল 7 রান বা 8 রান দিয়ে তিনি উইকেট পেয়েছিলেন 3টা 4 ওভার বল করে, এবং তার টিম কিন্তু 200-র উপর রান করেছিল, বিকজ দ্য কন্ডিশন ওয়াজ প্রপার। এবং ওই টাইপের প্রপার কন্ডিশনে পেস বোলাররা কিন্তু এনকারেজমেন্টটা পান, তারা ওই এনকারেজিং ওয়েতেই বোলিং করতে পারেন, এবং তাদের বাউন্সটা, আপনি দু ম্যাচের পার্থক্যটা যদি একটু লক্ষ্য করে দেখেন, ওই দুইটা ম্যাচে, যে প্রথম ম্যাচে যখন নাহিদ খেলেছিলেন একই হাইটে বা একই লেন্থে বল পিচ করেছেন, বাট দ্য বল ওয়াজ নট গেটিং দ্য প্রপার হাইট, অর্থাৎ চিন হাইটের নিচ দিয়ে যাচ্ছিল। কিন্তু পরের ম্যাচে ওয়েন দ্য উইকেট ওয়াজ গুড, হি ওয়াজ প্রডিউসিং অ্যাম্পল অ্যামাউন্ট অফ বাউন্স ফ্রম দ্যাট পার্টিকুলার উইকেট। এবং এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে আপনি যখন একটু বেটার কন্ডিশনে খেলছেন, বেটার কন্ডিশন ফর ব্যাটিং, বেটার কন্ডিশন উইচ ইজ বেনিফিশিয়াল ফর দ্য পেস বোলার্স টু পারচেজ দ্য বাউন্স, তখন কিন্তু নাহিদ রানার পেসটা তিনি সব লেন থেকে আসলে ইউজ করতে পারবেন। সো যদি ব্যাপারটা এরকম ঘটে যে একটু স্লো কন্ডিশনে খেলা হয়, তখন কিন্তু নাহিদ রানাকে হি উইল হ্যাভ টু চেঞ্জ হিজ লেন্থ, তাকে হয়তো বা তখন আরেকটু সামনের দিকে বোলিং করতে হবে, মানে একেবারে শর্ট অফ লেন্থের বা বাউন্সার লেন্থের বোলিং তিনি করতে পারবেন না, তাকে তখন একটু ব্যাক অফ দ্য লেন্থে বোলিং করতে হবে, হয়তো বা 6 to 6.5 মিটার্স অথবা 5 to 6 মিটার্স, এই করিডোরটা মেনটেন করে বোলিং করতে হবে। এখন লেটস সি নাহিদ রানা এই টাইপের লেন্থে কতটুকু বোলিং করতে পারেন রিপিটেডলি তার যে বোলিং অ্যাকশনটা রয়েছে সেখানে কতটুকু তিনি এই লেন্থে বোলিং করতে পারেন, সেটা একটা দেখার বিষয় হবে। শরীফুলকেও আমরা দেখেছিলাম যে বেটার কন্ডিশনে হি বোল্ড বেটার, বিশেষ করে শরীফুল যেহেতু একটু জাম্প করে বোলিং করে থাকেন, সো তার জন্য কিন্তু একটু বেটার কন্ডিশন থাকলে তিনি হাইটটাকে পারচেজ করতে পারেন, অর্থাৎ রাইজিং ডেলিভারিগুলো তিনি খুব ভালো মতো করতে পারেন। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, যখন কন্ডিশনটা খুব বেশি ভালো না, ওই সময়টা কিন্তু শরীফুলের ক্ষেত্রেও অনেক সময় আমরা দেখতে পাই যে না, হি ইজ নট গেটিং দ্য প্রপার রিদম অ্যাট অল। তবে মোস্তাফিজুর রহমান, আমার কাছে মনে হয় যে একটু স্লোইশ কন্ডিশন হলে দ্যাট উইল বি অ্যান আইডিয়াল সিনারিও ফর মোস্তাফিজুর রহমান টু গ্রিপ হিজ কাটার্স, এবং ওই কাটারগুলোকে তিনি ওই সমস্ত কন্ডিশনে
আরও প্রপারলি এক্সিকিউট করতে পারেন, আরও প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। বাট যদিও ইটস আ স্লাইট ম্যাটার অফ কনসার্ন যে মোস্তাফিজুর রহমানের বোলিং ওয়ানডে ফরম্যাটটাতে ইন রিসেন্ট টাইমস দ্যাটস নট দ্যাট মাচ এফেক্টিভ। বাট আমার কাছে মনে হয় যে যখন উইকেটের কাছ থেকে, কন্ডিশনের কাছ থেকে সুবিধাটা মুস্তাফিজ পাবেন, তিনি ওই জায়গাটা ফিরিয়ে আনতে পারবেন। এই টাইপের কন্ডিশনে ডেফিনেটলি যেটা বলছে যে এই টাইপের কন্ডিশনে মোস্তাফিজ অনেক বেশি মাত্রায় ভয়ঙ্কর হয়ে যান, অনেক বেশি মাত্রায় আনপ্লেয়েবল হয়ে যান। বাট দ্যাট ডাজ নট মিন যে ইউ উইল হ্যাভ দ্য লাক্সারি টু হ্যাভ দিস কাইন্ড অফ উইকেটস ডিউরিং দ্য ওয়ার্ল্ড কাপস অর ডিউরিং গ্লোবাল ইভেন্টস। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো এই জায়গাটা আত্মতুষ্টিতে ভোগার কোনো চান্স নাই, কিংবা এই জায়গাটাতে সেলফ স্যাটিসফ্যাকশনের কোনো জায়গাটা নেই। ডেফিনেটলি ওয়েন ইউ আর প্লেয়িং আ বাইলেটারাল সিরিজ, আপনি চেষ্টা করছেন এবং এই মুহূর্তে আপনাকে ওয়ার্ল্ড কাপে সরাসরি কোয়ালিফাই করতে হচ্ছে, ইউ ক্যান টেক দ্য অ্যাডভান্টেজ। বাট তারপর আমার কাছে মনে হয় যে ওয়েন ইউ আর প্লেয়িং হোয়াইট বল ক্রিকেট, ডেফিনেটলি মানে আপনাকে ইকুয়াল চান্স প্রোভাইড করা উচিত ফর বোথ দ্য সাইডস। এবং বাংলাদেশ কিন্তু ভালো উইকেটেই কোয়ালিটি ক্রিকেট খেলে এর আগে পাকিস্তানের এগেনস্টে সিরিজটাকে জয়লাভ করেছে। সো সেই জায়গাটাতে আমি জানি না টিম ম্যানেজমেন্ট কেন এরকম স্লোইশ উইকেটের কথা বলবে বা বলছে। আমি যদি চিন্তা করে দেখি, মানে আমি 2-4 যদি মিলাই, হাসিবুল হাসান শান্ত যে কথা বলেছেন তাতে আমরা ধরে নিতে পারি যে টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এরকম কোনো একটা ইনস্ট্রাকশন হলেও হতে পারে। আই এম নট শিওর, সেটা একদম অ্যাকুরেটলি বলছি না। বাট ফিল সিমন্স এবং হাসিবুল হাসান শান্ত দুজনে কথা বলেছেন। হ্যাঁ, সায়েন্টিফিক একটা ব্যাখ্যা তো আমি দিলাম আপনাদেরকে। সেই সায়েন্টিফিক ব্যাখ্যাটা হচ্ছে যখন একটা 11 AM স্টার্ট হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং এবং ওই সময়টায় সানলাইটটা অতটা প্রখর থাকছে না, সো ওই যে একদম ওভারনাইট যে ময়েশ্চার কন্টেন্টটা থাকছে, মানে আমার কাছে যেটা মনে হয় যে এই সমস্ত উইকেটগুলো আসলে হয় কি যে ফ্রম দ্য টপ ইট সিমস লাইক টু বি আ ড্রাই উইকেট, কিন্তু দের ইজ ময়েশ্চার আন্ডারনেথ, এবং সেটা থাকে সবসময়, যেটা আমরা অতীত মিরপুরে দেখেছি। সো ইনিশিয়ালি সেটা ততটা ভালো আচরণ করবে না ফর দ্য ব্যাটার্স টু ফ্লারিশ দেমসেলভস এবং ফর দ্য পেস বোলার্স টু পারচেজ দ্য ডিসেন্ট অ্যামাউন্ট অফ বাউন্স। কিন্তু ম্যাচ যত যাবে আমার কাছে মনে হয় যে সেকেন্ড হাফটা হয়তো আর একটু ইজি হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যায় যে উইকেট ড্রাই হতে হতে তখন ওয়ের অ্যান্ড টিয়ার শুরু হয়ে যায় এবং তখন একটা আনপ্রেডিক্টেবল বাউন্সও দেখা যায় অ্যাট দ্য লেটার পার্ট অফ দ্য গেম। সো 11টার সময় যখন ম্যাচ শুরু হচ্ছে, টাইম ইজ ভেরি মাচ আনইউজুয়াল। এই টাইমে সাধারণত ডে নাইট ম্যাচ শুরু হয় না, হয় সকাল 9টায় শুরু হয়, আদারওয়াইজ দুপুর 2:30টার সময় শুরু হয়। বাট যেহেতু বিদ্যুৎ সাশ্রয়ের একটা ব্যাপার চিন্তা করে এরকম সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সো ফর বোথ দ্য সাইডস আই থিঙ্ক দ্যাট ইজ গোয়িং টু বি আ নিউ এক্সপিরিয়েন্স। কারণ 11 AM স্টার্ট, ইটস রিয়েলি কনফিউজিং, কারণ ওই সময়টা আসলে উইকেটের আচরণটা কেমন হবে সেটা বোঝা যাচ্ছে না। সায়েন্টিফিক্যালি বলা যায় যে উইকেট হয়তো একটু স্লোইশ কাইন্ড অফ আচরণ করবে, বাট দ্যাট উইল নট বি ভেরি মাচ বেনিফিশিয়াল ফর নাহিদ রানা অ্যাট অল। কারণ নাহিদ রানাকে যদি এনকারেজ করতে হয়, আপনাকে কিন্তু প্রপার উইকেটটা দেওয়াটা খুব জরুরি। আমি ঠিক এই জায়গাটা থেকে একটু মনে করিয়ে দিই আপনাদেরকে রুবেল হোসাইনের যে ডেবিউ সিরিজটা ছিল। রুবেল যেহেতু খুব রিসেন্ট টাইমে তিনি রিটায়ারমেন্টে গেছেন, সো তার এক্সাম্পলটা নিয়ে আসি। ওই মুরালীধরনের কাছে যে ওভারটাতে মার খেয়েছিলেন, ওই উইকেটগুলোর আমরা জানি যে উইকেট ওয়াজ ভেরি মাচ জুসি এবং ময়েশ্চার কন্টেন্ট যাওয়ার কোনো উপায় ছিল না, বিকজ দ্য স্কাই ওয়াজ ভেরি মাচ ওভারকাস্ট এবং খুব অনেক বেশি মাত্রা ফগি কন্ডিশন ছিল। এবং রুবেল যে শর্ট অফ লেন্থের বল করেছিলেন টুয়ার্ডস মুতাইয়া মুরলীধরন, দ্যাট ডিড নট গেট দ্য প্রপার হাইট এবং দ্যাট ওয়াজ ইজি ফর মুতাইয়া মুরলীধরন, কারণ রুবেলের যে পেস ছিল, হি ওয়াজ নট এবল টু ইউজ দ্য পেস অ্যাজ ওয়েল, কারণ কন্ডিশনটা প্রপার ছিল না। ওই জায়গায় শর্ট বল করে বল ওই হাইটটা পাচ্ছিল না এবং মুরালি খুব আরামসে তাকে পুল শটের মাধ্যমে বাউন্ডারি ছাড়া করেছিলেন। সো ওই বিষয়টাই হয় যে আপনি যদি ওই রকম কন্ডিশনে খেলেন, আপনার যদি কাটার না থাকে, আপনার যদি স্লোয়ার করার এবিলিটি ওইরকমভাবে না থাকে, অলদো নাহিদ রানাকে আমরা দেখেছি টু প্রডিউস দ্য স্লোয়ার ডেলিভারিজ অ্যাট দ্য ভেরি লেটার পার্ট অফ দ্য পিএসএল, কিন্তু তারপরও আপনি আরও শার্পনেস যেটা মুস্তাফিজুর রহমানের আছে, ওটা তো নাহিদের এখনও গ্রো করে নাই। আর তার মধ্যে আপনি যখন আবার ওয়ানডে ফরম্যাটটা খেলছেন, যেখানে ব্যাটার্স আর নট অলওয়েজ উইলিং টু প্লে দেয়ার শটস, সো এরকম জায়গাটাতে টু পারচেজ উইকেটস, বোলারকে তো আসলে উইকেটটাকে আদায় করে নিতে হয়, তাই না? যে দ্য বোলার্স অ্যাকচুয়ালি দে হ্যাভ টু গ্র্যাব আপ দ্য উইকেটস। তো ওই সময়টাতে আমার কাছে যেটা মনে হয় যে আরেকটু বেটার উইকেট হলে বা প্রপার বাউন্সের উইকেট হলে হয়তো আমরা নাহিদ রানাকে একটু এনকারেজ করতে পারতাম। যদি সেটা না হয়, তখন কিন্তু সত্যি কথা বলতে এমনও হতে পারে যে বেস্ট 11-এ আপনি হয়তো বা নাহিদ রানাকে দেখছেনও না। তেমনটা হয়তো বা হবে না, 3 পেসার নিয়ে খেলবে, বাট স্পিনারদের ডমিনেশনটা অনেক বেশি মাত্রায় থাকবে বা অনেক বেশি মাত্রায় থাকে এই টাইপের সারফেসে। বাট ইটস অলওয়েজ গুড টু সি নাহিদ রানা leading the charge for Bangladesh and just outplaying
দ্য অপোনেন্ট, বাট আনফর্চুনেটলি হয়তো বা সেই জায়গা থেকে উইল বি ডিপ্রাইভড অফ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন আপনারা কী মনে করছেন।